আবার ওদিকে জামাতের আমির বলে যে শেখ হাসিনা গেছে যে পথে তারেক রহমান যাইবে সেই পথে। আইন ফিস করে বাংলাদেশে আসা লাগবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। জামাত এবং এনসিপি সহ যারা 11 দলে আছে এরা আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে আফ্রিকার মাগুরের মতো সব খায়। আফ্রিকার মাগুর কিন্তু গাছও খাইবে, পাতাও খাইবে, মাছও খাইবে, মানুষও খাই ফেলায়। এরা হইলে এই বাংলাদেশে 18 মাসে সব খাইছে আর মুখে চাপা। এই যে ওনাদের মধ্যে কয়েকজন লোক আছে, যেমন আপনার ব্যারিস্টার শাহরিয়ার 5ই আগস্টের আগে কোনো 1 সেকেন্ড যদি দেখাইতে পারেন আমি রাজনীতি করবো না, হাত কেটে ফেলাই দেবো, এর একটা বাটফার। এরপর ব্যারিস্টার ফুয়াদ, এরা কখনো আন্দোলন সংগ্রামে গ্রেপ্তার হয় নাই, হ্যাসেল হয় নাই, পুলিশের ধাবর পর্যন্ত খায় নাই। ওই যে রাশেদ প্রধান, এরা হইলে বয়ানে একেবারে অনেক কিছু ফাটাই ফেলায়। এখন আমরা ওই তাল পুকুরের নাম শুনছি, গভীর পুকুর, কিন্তু এমন অবস্থা ওনাদের যে ঘড়ি ডোবে না, তাল পুকুর মানে পানিই নাই, নামে তাল পুকুর। এরা হচ্ছে আজকে স্পষ্টভাবে তারা মনে করতেছে যে তারা যেই 18 মাস লুইটা পাইটা খাইছে, জামার সহ পোস্টিং, ডিসি, ওসি, এরপর সব জায়গায় হাজার হাজার কোটি টাকা, এটা বাংলাদেশে প্রচলন হয়ে গেছে যে শেখ হাসিনা 17 বছরে যা না খাইছে এই 18 মাসে এই জামার সহ এনসিপি টেনসিপি খাইছে। এখন সেই খাওয়া বলতে পারতেছে না, এই জন্য খাওয়া মিল্লা মানে আওয়ামী লীগ আর জামাতটা আমাদের এই 11 দল মিলা তারা চিন্তা করে একটা অরাজকতা করে যদি তারেক রহমানকে সরানো যায়। এই জন্য আপনারা দেখবেন যে বাংলাদেশে প্রায় 1,20,00,000 হিন্দু, তার মধ্যে বাংলাদেশের 4 জন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বিএনপির আছে। এই প্রেস ক্লাবে 300, 400, 500, 5,000ও যদি হয়, কোনো পার্সেন্টেজে পরে 1% হয়, সেইখানে মনে করেন তারা এসে মিছিল মিটিং করে। আবার একই সাথে ওই হাসিনুর রহমান আজাদ পার্টি কইরা সে আবার ভারতের হাই কমিশন ঘেরাও করে, ওদিকে বর্ডার থেকে আবার পুশ ইন করতে চায়। আবার ওদিকে জামাতের আমির বলে যে শেখ হাসিনা গেছে যে পথে তারেক রহমান যাইবে সেই পথে। আরে তারেক রহমান কি 1400 লোককে গণহত্যা করছে? তারেক রহমান কি 30,000 লোককে আহত করেছে? এখন সেইখানে মনে করেন আজকে যদি আওয়ামী লীগ আসে, এই আওয়ামী লীগ আসার জন্য এরাও দায়ী হবে। তবে আপনাদেরকে বলি যে এই আওয়াজে বাংলাদেশের লোকের কোনো সময় কোনো ভূমিকা ছিল না। ইতিমধ্যে এরা যখনই আপনার এই নামছে, রাজপথে নামছে, ঝটিকা মিছিল করেছে, বিএনপি অঙ্গ সংগঠন তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছে। এবং এই বাংলাদেশে শেখ হাসিনা বলেছিল যে এই তারেক তুই যদি বাপের বেটা হও, আইন তুই ফেস করে বাংলাদেশে আও। আমিও আপনাকে বলতে চাচ্ছি আইন ফেস করে বাংলাদেশে আসা লাগবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই এবং আসতে পারবে না।